আমরা মূলত হচ্ছে আজকে যে অ্যাড রান করব সেটা হচ্ছে একটা বাইরের নতুন বিজনেস হলে পারে, নতুন পেজ হলে পারে, তার টার্গেটেড তার কাস্টমার বা টার্গেটেড তার ফলোয়ার, লাইক ফলোয়ার লাগে, সেটার জন্য আমরা অ্যাড রান করব। অর্থাৎ আমরা অর্গানিকভাবেই তার ফলোয়ার দিব, কিন্তু অর্গানিকভাবে দিলেও এটা পেইড মার্কেটিং, ঠিক আছে, পেইড মার্কেটিং। আচ্ছা, এখন আমরা বায়ার আপনাকে বিভিন্নভাবে বলতে পারে বা আপনাকে বুঝে নিতে হবে এটার জন্য কোন অ্যাড রান করতে হবে। মূলত পেজের ফলোয়ারের জন্য বা পেজের লাইক, যখনই পেজে কেউ লাইক দিবে তখনই সে ফলোয়ার হয়ে যাবে। তারপরে পেজ প্রমোশন বলেন, পোস্ট ভিউ বলেন, যেটাই বলেন না কেন, আমরা প্রথমে দেখব একটা পেজের জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব পেজের ফলোয়ারের জন্য মূলত, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের ক্যাম্পেইনের মধ্যে চলে আসছি। তার মানে হচ্ছে আমরা আগে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে আসে ক্যাম্পেইনের ভিতরে সব জানি। আজকে সরাসরি আমরা ক্যাম্পেইনের ভিতরে আসছি, ক্যাম্পেইন থেকে আমরা অ্যাডটা রান করব। স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝবেন। একটু প্রথমে আমি ক্রিয়েটে ক্লিক করে, আচ্ছা আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার চাই। তার জন্য আমরা সিলেক্ট করব এঙ্গেজমেন্ট অ্যাড। আপনাকে বুঝতে হবে কোন কাজের জন্য কোনটা সিলেক্ট করতে হবে। তার মানে এঙ্গেজমেন্ট অ্যাড। আমরা যদি এঙ্গেজমেন্ট অ্যাডে ক্লিক করি বা এটা আমি টার্গেট করি, তারপরে এখানে দেখেন টার্গেট করলে এখানে ভিডিও ভিউ বলে, পোস্ট এঙ্গেজমেন্ট বলে, ঠিক আছে, কনভার্সন, কল, বিভিন্ন কিছু বলবে, কিন্তু এর ভিতরে কোনটা কোথার জন্য যুক্তিযুক্ত সেটা বুঝতে হবে। এরা আপনাকে বলে দিবে, কিন্তু একই প্যাটার্নের মধ্যে একাধিক বিষয় থাকতে পারে, কিন্তু কোনটার জন্য কোনটা আপনাকে টার্গেট করতে হবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। দেখেন এই জায়গায় এঙ্গেজমেন্টের জন্য লেখা আছে পেজ লাইক বা পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এখন মূলত পেজ লাইক দিলেই পেজে ফলোয়ার হয়ে যাবে। তার মানে লাইক দিলে যদি ফলোয়ার হয় তাহলে আমরা ফলোয়ারের জন্য এটাই টার্গেট করব, পেজ লাইক অর্থাৎ এঙ্গেজমেন্ট। তারপরে আমরা কন্টিনিউতে যাব। আচ্ছা, এই জায়গায় এখানে বলছে রিকমেন্ডেড সেটিং। আমরা ফেসবুকে রিকমেন্ডেড সেটিং এ যাব না। এটা যদি টিক দিই তার মানে ফেসবুকে রিকমেন্ডেড যেসব সেটিং আছে এই ফেসবুক পেজের জন্য বা এঙ্গেজমেন্টের জন্য সেটা তারা করে দেবে, কিন্তু আমরা তা করব না। আমরা এখানে ম্যানুয়ালি আছে, আমরা ম্যানুয়ালি টিকমার্ক থাকবে, আমরা কন্টিনিউতে যাব। অনেক সময় আপনার এখানে টিকমার্ক থাকতে পারে, কিন্তু আপনি ম্যানুয়ালিতে টিকমার্ক দিয়ে অথবা ম্যানুয়ালিতে কনফার্ম করে তারপরে যাব। হ্যাঁ, কন্টিনিউতে যাচ্ছি আমরা। আচ্ছা, এখন আমরা এখানে একটা ক্যাম্পেইন নাম দেব। আমরা কোন স্টেজে আছি? আমরা ক্যাম্পেইন স্টেজে আছি। আমরা এই ক্যাম্পেইনটা রান করব, সেটা একটা বিষয় মাথায় রাখবেন। যখন এই ধরনের ক্যাম্পেইন রান করবেন তখন আপনার অ্যাড যে তৈরি করব সেই অ্যাডটা একটা ভিডিও দিব, একটা ব্যানার বা একটা পোস্ট যেটা যুক্তিসঙ্গত ওই ধরনের টপিক্সের উপরে একটা ডিজাইন করে সেটা আমরা দিব, অর্থাৎ দুই সাইড দিয়ে আমরা কভার করব। অনেকে ব্যানারটা দিয়ে কভার করে ব্যানারটা দেখে সে পেজে ফলো করতে পারে, আবার অনেকে ভিডিও দেখে পেজে ফলো করতে পারে, লাইক দিতে পারে। তাহলে প্রথমে আমরা আগে ক্যাম্পেইনের বিষয়টা সেট করব, তারপরে অ্যাড সেটে যাব, তারপরে অ্যাডে যাব। যখন যেটাতে যাব সেটা নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিই, যেহেতু এটা আমরা কি চাচ্ছি, পেজের ফলোয়ার, ঠিক আছে, পেজ ফলোয়ার, পেজ ফলোয়ার। এই পেজ ফলোয়ার আমি একটা জাস্ট নাম দিয়েছি, আর কিছুই না। এখন এই অ্যাডের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাড রান করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি ডিটেলস ব্যাখ্যা দেবো, আর কিছু জায়গায় যেটা আগে বলেছে সেটা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আর যেটা যে অ্যাডের জন্য যে সেটিংটা প্রয়োজন সেটাই করব, ঠিক আছে। এই জায়গাতে আমাদের আর যা কিছু আছে এখানে শুধুমাত্র আমরা দুইটা বিষয় খেয়াল রাখবো, যে এই জায়গায় ক্যাম্পেইন অবজেক্টিভ কি এঙ্গেজমেন্ট, আমরা তো এটা আগেই সিলেক্ট করে নিয়ে আসছি, ঠিক আছে। তার মানে ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট আমাদের ঠিক আছে, আর নামটা দিয়েছে, আর কোনো কিছুই আমাদের করতে হবে না এই ফেসবুক লাইক ফলোয়ার অ্যাডের জন্য। তার মানে এটার কাজ শেষ, পেজ ফলোয়ারের প্রথম পার্টটা অর্থাৎ ক্যাম্পেইনের প্রথম পার্টটা আমাদের শেষ। আমরা দেবো নেক্সটে। এখন আমরা আসছি, আচ্ছা নেক্সটে, হ্যাঁ আসছে। নেক্সট ডে আসার পরে এখানে কি এখন আমরা কোন জায়গায় আছি? আমরা আছি অ্যাড সেটের ভিতরে। ক্যাম্পেইন থেকে চলে আসছে অ্যাড সেটের ভিতরে। যেহেতু আমরা সিঙ্গেল একটা
একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট তৈরি করব এবং একটা অ্যাড সেটের আন্ডারে আমি দুইটা অ্যাড তৈরি করব। হ্যাঁ, আপনাদের প্রয়োজন ভেদে আমি আগেও শিখাইছি সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে ওই সেলস ক্যাম্পেইনটা আগে দেখানোর মূল উদ্দেশ্য ছিল আপনারা যাতে অ্যাড সেট ক্লিয়ার হয়ে যান এবং অ্যাড ক্লিয়ার হয়ে যান। আপনার প্রয়োজন ভেদে আপনি একাধিক অ্যাড সেট করতে পারেন, একাধিক অ্যাড করতে পারেন, অ্যাড বানাইতে পারেন, ঠিক আছে। তবে এই ধরনের অ্যাডের ক্ষেত্রে আমরা একটা অ্যাড সেটই করি, ঠিক আছে। অর্থাৎ যেহেতু একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট, তাহলে ক্যাম্পেইনের যে নাম অ্যাড সেটেরও সেই নামই দেবো আমরা কি পেজ ফলোয়ার। যখন ডিফারেন্ট করবো তখন ডিফারেন্ট নাম দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা কভার করলাম আমরা পেজ ফলোয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করেন, কনভার্সন। প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে এই কনভার্সনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। আমরা কি করব, এই জায়গায় এডিটে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই জায়গায় বলতেছে মেসেজে, ঠিক আছে, অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। এখন আমাদের মূল টার্গেটটা কি, এই এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে আমরা কি করব, ফেসবুক পেজের লাইক ফলোয়ার দেব। তার মানে আমরা সিলেক্ট করব ফেসবুক পেজ, বুঝছেন। এখন আমি সিলেক্ট করতেছি ফেসবুক পেজ। এখন যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে মানুষজন ক্লিক করে এই এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে একটা অ্যাড গেল, সেই অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটের ভিতরে যাবে, তাহলে আমি ওয়েবসাইট সিলেক্ট করতে পারি। যদি কোনো অ্যাপে পাঠাইতে চান, অ্যাপে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায় যখন অ্যাপে আসতেছি তখন কি অ্যাপের জন্য আলাদা সেট আপ আছে না, অ্যাপ প্রমোশনের আলাদা অ্যাড, তাই এটা করতে দিচ্ছি না। তার মানে এটা এখান থেকে হবে না, বুঝলেন। কিন্তু আমরা ওয়েবসাইটে এখানে দেখেন সবগুলা কিন্তু সাদা, এটা কিন্তু একটু ব্লারি আছে, তার মানে এটা দিবে না। আচ্ছা, কিন্তু আমরা কি করতে পারি, ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে পারি এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমেও, ঠিক আছে, ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে পারে। আবার এখান থেকে কল, ঠিক আছে, তারপর অন ইউর অ্যাড। মূলত এখানে অনেক কিছু থাকবে। একটা বিষয় মাথায় রাখেন, যখন এই অ্যাডের ফরম্যাটগুলো ওরা তৈরি করে, ওরা অনেক অ্যানালাইসিস করে তৈরি করে, কিন্তু অনেকগুলা প্যাটার্ন তারা মাথায় নিয়ে কাজ করে, কিন্তু অনেকগুলা প্যাটার্নের জন্য আলাদা আলাদা ফরম্যাট তৈরি করলে পারে মানুষজন এটাকে জটিল মনে করবে, বুঝলেন। তখন তারা কি করেছে, যে একটা প্যাটার্নের ভিতরে তারা আরো কিছু অপশন দিয়েছে, বুঝলেন, কিছু দিয়েছে। কিন্তু কোন অপশনটা কোন অ্যাডের জন্য অ্যাকচুয়ালি দরকার, কোনোটা 100% মিলে, কোনোটা 70% মিলে, কোনোটা 50% মিলে। রেজাল্টের ক্ষেত্রে আবার ভেরিয়েশন থাকে, তার মানে যে আপনি করতে পারবেন না বিষয়টা এমন না, ঠিক আছে। আবার করলে কিছু সময় কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে, কোনো ক্ষেত্রে খারাপ রেজাল্ট আসে। এই জন্য প্রত্যেকটা বিষয় তারা কি আবার অপশনাল এখানে দিয়েছে। বাট এখান থেকে স্বাভাবিকভাবে আমরা দুইটা বিষয় কাজ করি, একটা হচ্ছে পেজের জন্য, লাইক ফলোয়ারের জন্য বা পেজের ইনক্রিজের জন্য, আর হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিকের জন্য। ওয়েবসাইটটা মানুষ চিনুক, জানুক, ঠিক আছে। আমরা যখন আরো ট্রাফিক অ্যাড রান করবো তখন বুঝতে পারবেন। তার মানে আমরা এখানে সিলেক্ট করলাম ফেসবুক পেজ, আমাদের মূল যে টার্গেট, মূল যে গোল, ঠিক আছে। এটাই এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পেজ আমরা এখন এই জায়গায় আমরা এটা কভার করলাম, পেজ ফলোয়ার, কনভার্সন। এখন দেখেন এই জায়গায় কোন পেজের আন্ডারে একটা রান করতে চান, আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সেই পেজটা দিয়ে দিবেন। আপনি তো যখন অ্যাড রান করবেন, যদি বাইরের যেই অ্যাড অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্টে এক্সেস নেবেন, অ্যাড অ্যাকাউন্টে এক্সেস নেবেন, পেজের এক্সেস নেবেন, যেটা থেকে করতে চান সেটা আপনার টিক মার্কে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি এটা থেকে করতে চাই, এটা আছে, এটা ওকে, ঠিক আছে। আমি এটা মূলত হচ্ছে যে পেজটা দিয়ে পেজের আন্ডারে অ্যাড রান করবেন সেটাকে শুধু এখানে ধরাই দিতে হবে, ঠিক আছে। এখন আমি নিচের দিকে আসবো। মেন যে বিষয়টা হচ্ছে বাজেট এবং শিডিউল। আচ্ছা, বাজেট এবং শিডিউল, এই পেজের লাইক ফলোয়ারের জন্য অল্প কিছু বাজেট আমরা খরচ করি, ঠিক আছে, এটা বেশি বাজেটের বিষয় না। আচ্ছা, এই জায়গায় আপনি দুই ভাবে বাজেট সেট করতে পারেন, একটা লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেলি বাজেট। কিন্তু যখন ছোট প্যাকেজে কাজ করবেন তখন আপনার লাইফ টাইম বাজেট দিন। ছোট প্যাকেজ বলতে আপনার দিনে হয়তো $1, $2, $3 খরচ করবেন, বুঝছেন। আমি এই বাজেটের বিষয়ে ডিটেলস কথা বলেছি আগে, যে আসলে লাইফ টাইম বাজেট দিলে
সুবিধা নাকি ডেলি বাজেট দিলে সুবিধা, সেটা বিষয়ে কথা বলছি। কিন্তু আজকের এই স্পেসিফিকে যে আমি ফেসবুক পেজের জন্য অল্প টাকা খরচ করে, ডলার খরচ করে আমি পেজটাকে একটু আপগ্রেড করব, ঠিক আছে, কিছু লাইক ফলোয়ার আসবে, পেজটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসবো, সেই ক্ষেত্রে যেহেতু আমার বাজেট কম, তাহলে আমি লাইফ টাইম বাজেট সেট করব। কারণ ডেলি বাজেট একদম ছোট বাজেট সেট করা যায় না, ঠিক আছে, বা একদম ছোট বাজেট সেট করতে পারলেও রেজাল্টের ক্ষেত্রে একটু কম বেশি হয়। তাই প্রথম কথা হচ্ছে আমি এটাকে লাইফ টাইম বাজেট দিব। আচ্ছা, লাইফ টাইম বাজেট দিলে এখন আমি লাইফ টাইম এই অ্যাডটা কতদিন আমার চলবে, আমি এইটা মানুষকে নতুন একটা পেজ কতদিন এটা চালাতে চাই, আমি সাপোজ চাচ্ছি যে 1 মাস চলবে। এখন 1 মাস চললে আমি সর্বনিম্ন কত ডলার দিতে পারবো। এখন আপনার ডেলি বাজেট এটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, ঠিক আছে, কোন কান্ট্রি থেকে করতেছেন। এখন বাংলাদেশ থেকে সর্বনিম্ন $1 আপনি করতে চাচ্ছেন, ইউএসএ থেকে আপনি করতে পারবেন না। আমি মনে করতেছি এই জায়গায় এই বাজেটটা আমরা সেট করব, কারণ আমরা তো কান্ট্রি ওয়াইজ ভিত্তি করেই আমরা এটা কভার করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি সাপোজ বাংলাদেশের টার্গেট করছি। এখন বাংলাদেশে আমি টার্গেট করলে আমি সাপোজ 30 দিন এটা চলবে, 30 দিনের জন্য আমি $30 দিলাম, বুঝেন, 30 দিনের জন্য $30 দিলাম। বা আমি চাচ্ছি 25 দিন চলবে, $25 দিলাম। বা আমি চাচ্ছি যে এটা হচ্ছে 1 মাস চলবে, আমি হচ্ছে 1 মাসে $20 দেব, বুঝলেন, 1 মাসে $20 দেব। তাহলে 30 দিনে $20 এটা কিন্তু নিবে না। তার মানে সর্বনিম্ন $1 হিসাবে আপনারা কাউন্ট করবেন। আবার কোনো দেশ থেকে $2, $1.5 হতে পারে। আবার দেখা যাচ্ছে এটা বললাম তো কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। এখন এই জায়গায় আমি 30 দিন চালাবো কি 20 দিন, সাপোজ আমি মনে করলাম যে আমার বাজেট হয়তো বা $20, তো $20 আমি 15 দিন চালাবো, বুঝলেন, 15 দিন চালাবো। এখন বা $20 আমি সর্বোচ্চ 20 দিন চালাতে পারবো, $1 করে বাজেট। এখন এই জায়গায় দেওয়ার পর আমি যখন নিচে আসবো, নিচে আসলে আমার এই ডেটটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। এখানে $200 হয়ে গেছে, একটু কাটি, $30 লাইফ টাইম বাজেট দিলাম $20। এখন এই জায়গায় আমি কয় তারিখ থেকে, আজকে 23 তারিখ, আমি মনে করছি একটা 24 তারিখ থেকে চলবে, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে চলবে। আচ্ছা, এখানে আমি ইন ডেট আমি দেই হচ্ছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, তাহলে মার্চ মাস, আচ্ছা মার্চ মাসের আমি হয়তোবা 10 তারিখ পর্যন্ত দিলাম, যে কদিনে হোক না কেন, ঠিক আছে। আপনি শুধু খেয়াল রাখবেন এখানে যদি রেড সিগন্যাল আসে তাহলে ওইটা আপনি শুধুমাত্র ডেটটা কভার করে দিবেন, ঠিক আছে। তাহলে 24 তার মানে 15 দিনের জন্য সাপোজ আমি রান করতেছি, 15, এখানে 14 দিন আমি আরো বেশি দিতে পারি। সেই ক্ষেত্রে এখানে 20 তারিখ পর্যন্ত আমি 20 দিন পর্যন্ত দিতে পারি। আমি এগুলা ভেঙে ভেঙে বলতেছি কারণ আপনি ওই যখন সেট করবেন তখন প্যাচ লাগতেই পারে। তাহলে আমি দেখি 15 তারিখ পর্যন্ত দিলে পারে $20 মেকআপ হয় কিনা, কয়দিনে আসতেছে এখানে শো করবে। হ্যাঁ, এখানে টোটাল কয়দিন এখানে শো করবে, ঠিক আছে। 14 দিন, 30 দিন, 60 দিন কাস্টমাইজ আপনি এখান থেকে করে দিতে পারবেন যে আপনি কয়দিনের জন্য করবেন। তাহলে আমি 24 তারিখ থেকে আমি এখানে ডেট দিয়েও করতে পারি, বুঝছেন। আর এখানে কাস্টমাইজ করি আমি কয়দিনের জন্য করব, আমি কি 1 মাসের জন্য করব, 14 দিন বা 60 দিন। তার মানে এখানে এরা 14 দিনের একটা প্যাটার্ন রাখছে, 30 দিনের একটা প্যাটার্ন রাখছে, 60 দিনের একটা প্যাটার্ন রাখছে। যদি আপনি এখানে ডেট না দেন, না দিয়ে সেটা আপনি 14 দিন চালান, তো 14 দিনে ক্লিক করলে 14 দিন হবে, 30 দিনে ক্লিক করলে 30 দিন হবে, 60 দিনে ক্লিক করলে 60 দিন। কিন্তু কাস্টম দেওয়া মানে আমি আমার মতো সেট করবো ডেটটা। সাপোজ আমি এই যে 14 দিলাম, বুঝছেন, দেখেন 14 দিলাম, তার মানে 24-এর সাথে ক্যালকুলেশন করি 14 দিন সে কভার করে এখানে মার্চের 10 তারিখ পর্যন্ত দিয়েছে। তার মানে এটা আমার 14 দিন চলবে। আচ্ছা, আমি যদি এখন 1 মাস দিই, আমার বাজেট 30 দিন হবে না, দেখেন এখানে হচ্ছে না। কিন্তু এই বাজেটটা যদি আমি এখানে 30 দিই তাহলে কিন্তু হবে। 30 দিলাম, এই যে হয়েছে 1 মাসের জন্য 30 দিন। আবার আমি চাচ্ছি যে না, আমি 30 দিন আমি 25 দিন করব, তাহলে 26 তারিখ, 30 দিন দিলে 26 তারিখ আমি ইচ্ছা করলে এখানে আমি কমাই দিই, 1 2 3 4 5, যাই হোক আমি কমাই দিলাম। এভাবে আপনারা সেট করবেন। আর এই জায়গায় যখন আপনি এই ডলারটা লাইফ টাইম বাজেট সেট করবেন তখন আমরা নিচে দেখতে পাবো, আমরা যাই দেখবো। আচ্ছা, বাজেট শিডিউল আরো যদি স্পেসিফিক শিডিউল করতে চান সেটা তো আগে ক্লাসে দেখাইছি, নর্মালি যেটা বিষয়। আচ্ছা,
এখন এই জায়গায় দেখেন কান্ট্রি বাংলাদেশ, এখন আমি কান্ট্রি বাংলাদেশ দেব না। সাপোজ দেখেন এখানে কান্ট্রি আমি বাংলাদেশ দিব না, ঠিক আছে। ড্রপডাউনে ক্লিক করে লোকেশন ইউএসএ, ইউনাইটেড স্টেট আমি দিলাম। বোঝেন, ইউনাইটেড স্টেট দিলাম, তারা এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে এরা $30 কিন্তু রিসিভ করে নিছে। তার মানে কি ইউএসএ থেকে তারা কয় দিনের জন্য দিয়েছে, আমি $30 30 দিনকে দিয়েছি। আচ্ছা আমি এখানে 30 দিন দেইনি, সাপোজ আমি 30 দিন দিলাম, একটু লোড হোক। $30 30 দিন দিলাম, কেউ একজন আসছে। আচ্ছা এই জায়গায় ইউনাইটেড স্টেট দিয়েছি, দেওয়ার পরে আমার এই জায়গায় বাজেট আমার 30 দিন দিয়েছি এবং আমি 1 মাস করে দিয়েছি। বাট রেজাল্টের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। দিনে $1 করে নিচ্ছে, অনেক কান্ট্রিতে অনেক ক্ষেত্রে নিবে না, বুঝলেন। কিন্তু যদি নেয় তাহলে রেজাল্টের ব্যাপক পরিবর্তন আসবে, এটাই এখন দেখবো আমরা ইউনাইটেড স্টেট দিলাম, দেওয়ার পরে আমরা নিচের দিকে যাব। এখনো আসেনি, লোড হবে। হ্যাঁ, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট এখনো আসেনি। তার মানে এই $30 30 দিন এই জায়গায় রেজাল্টই দিচ্ছে না। কথা কি বুঝছেন? মানে এদের ইউএসএ তে $30 30 দিন অ্যাড রান করতে বলে, সেটাতে আসলে রেজাল্ট আসতেছে না। তার মানে এটা খুবই ন্যারো, বাজেটটা খুব কম হয়ে গেছে। এখন আমি কি করি, আমি কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দেখেন। আমি বাংলাদেশকে দিলাম, এই যে দেখেন রেজাল্ট আসছে এবার। তার মানে আমি বোঝাইতে চাইছি, প্রথম বিষয় বোঝেন, বাজেটটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। আমি $1 দিয়ে দিনে $1 দিলাম, দিয়ে 30 দিনে আমি বাজেট $30 সেট করলাম। লাইফ টাইম বাজেট দিয়েছি বলে এরা এখানে রেড সিগন্যাল দেয়নি, লাইফ টাইম দিয়েছি বলে এটা রেড সিগন্যাল দেয়নি। কিন্তু যদি আমি ডেলি বাজেট দিতাম, লাইফ টাইম বাজেট $30 মানে কি 30 দিন, আমি এখানে কাউন্ট করেছি। কিন্তু বাংলাদেশের জন্য $30 30 দিনের আমার একটা রেজাল্ট এখানে দিচ্ছে, যেটা আমি প্রথম পার্টে কভার করলাম। দেখেন যে 1.8K থেকে 5.3K, অর্থাৎ 1800 থেকে 5300 রিচ হবে। মানে রিচ মানুষের কাছে এটা পোষাবে, মানুষ লাইক করবে কি করবে না সেটা পরের চিন্তা। কিন্তু পেজে লাইক আসতে পারে 30 থেকে 100টা। বাট এটা কিন্তু তারা একটা বিষয় বলতেছে, আমরা কিন্তু এখনো টার্গেট করি নাই। যে বিষয়টা আমি শিখালাম, আমরা এখন তো এখনো টার্গেট করি নাই। এখানে প্রথম অবস্থায় কম আসে, আস্তে আস্তে এটা বাড়ে, ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় দেখেন বাংলাদেশে যদি এত কম আসে, এটা এখনো ফাইনালি রেজাল্ট আসেনি, আসবে একটু লোড হয়ে। এই জন্য ইউএসএ তে এই বিষয়টা কাভার করতে গেলে এই রেজাল্টটা মিলবে না। তার মানে আমি বোঝাইতে চাইছি যে কান্ট্রি টু কান্ট্রি যে এর অ্যামাউন্ট ভেরি করে, এই বিষয়টা। আচ্ছা এখন আমি $30 দিলাম, আমি 1 মাসের জন্য কাভার করলাম, বা আমি মনে করছি $30 দিয়ে আমি কম টাইমেও কাভার করতে পারি, 14 দিন কাভার করলাম। একদিন ভালো করে বুঝলে সব বুঝতে পারবেন। 14 দিন আমি দিলাম, বাংলাদেশকে টার্গেট থাকলো। এখানে দেখুন এখন আমি 30 দিনের জায়গায় যখন 14 দিন দিয়েছি, বাজেট কিন্তু আমার একই। তখন দেখেন এটা বাড়ছে না, 3.9K থেকে 11K, এবং পেজের লাইক 74 থেকে 213, বুঝছেন। তার মানে একটা বিষয় আপনারা বোঝেন যে বাজেট এবং শিডিউল মানে ডেটের মধ্যে কতটা বিষয়। আমি $30 দিলাম, বুঝছেন, কিন্তু আমি 1 মাসের জায়গায় 1 মাসে যখন রাখছিলাম তখন আমার রেজাল্ট খারাপ দিচ্ছিল। আর যখন আমি আরো কমাই দিছি তখন আরো রেজাল্ট ভালো দিচ্ছে।
এখন এই জায়গায় আমি 24 তারিখে এটা রান করব। সাপোজ এই জায়গায় আমি 24 তারিখে রান করলে পারে আমি হয়তো বা 3 তারিখ পর্যন্ত দিই, মার্চের 3 তারিখ। তার মানে 24, 25, 26, 27, 28, 29, 30, 7 দিন। 30, 31, 1, 2, 3 যাক একটু কমাই দিছি, দেখো আর একটু কমাই দিই। 24 তারিখ থেকে 24, 25, 26, 27, 28, 29, 30। আচ্ছা 30 আমি এইটা 28 মাস 28 দিন রাখি, ঠিক আছে, 28 দিন রাখলাম। তার মানে 24, 25, 26, 27, 28, 5 দিনের জন্য। আচ্ছা 5 দিনের জন্য রাখছে এই $30 বাজেট। এখন দেখেন এটা আরো বাড়ছে না। এখন বলতেছে 5 দিনের জন্য যদি তুমি $30 ব্যয় করো তাহলে 14K থেকে 40K ইমপ্রেশন মানে রিচ হবে এবং 258 থেকে 746টা লাইক। এই জায়গায় তখন আমি কি করব, আমি এটার একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে বাইরকে আমি বুঝাইতে পারবো। আমি একটু পেজটা ছোট করি, এবং আমি কি করি দেখেন, এইটাকে এই যে বাজেট $30 দিলাম, ঠিক আছে, লাইফ টাইম বাজেট 5 দিনের জন্য, এইটাকে কি করে আর একটু বড় করলে হয়তো বা বুঝতে সুবিধা হবে আপনাদের। তখন এই জায়গায় একটা স্ক্রিনশট নিব, আমি নিয়ে বাইরকে আমি বুঝাবো, বুঝেন কিন্তু একদম ক্রিম দিচ্ছি যে 24 তারিখ থেকে তোমার একটা চলবে 28 তারিখ পর্যন্ত, ঠিক আছে, তাহলে তুমি $30 এই রেজাল্ট পাবা। ওই স্ক্রিনশট দিলে বুঝতে পারবে $30 সেই রেজাল্ট পাবে। তার মানে আপনার টাইম ডিউরেশন যত কম হবে তত রেজাল্ট ভালো পাবে। এই জায়গায় দেখানোর পরে আপনি এর মাঝামাঝি বলে দিবেন। তার মানে দেখেন 258 থেকে 776, তাহলে এই টোটালের মাঝামাঝি কত আসে? মনে করেন যে সে 350 মতো লাইক পেতে পারে, 350 মতো লাইক পেতে পারে, ঠিক আছে, এটা আরো বেশি পাবে, এটা বোঝায়, কিন্তু এরা মোটামুটি ভালো পাবে। এটা আমি এখন এই স্ক্রিনশটটার এই যে লিঙ্ক, আমি লিঙ্ক নেব, লিঙ্ক নিয়ে বারকে পাঠিয়ে দিব। তার মানে আমি কিন্তু একটা ডামি সাজাচ্ছি, ডামি সাজা আমি একটা আইডিয়া নিয়ে, যে কারণ আমি বুঝলাম যে সে বাংলাদেশে টার্গেট, ঠিক আছে, তার বাজেট এরকম ভাবে আমি কিছু বাজেট দিয়ে 2-3টা টাইম হয়তো বা 7 দিনের জন্যই দিলাম, বা 10 দিনের জন্য দিলাম, বা 15 দিনের জন্য দিলাম, বা 5 দিনের জন্য। ভালো রেজাল্ট কোনটা আসে সেটা তো আমি বুঝতে পারতেছি। তার উপর ভিত্তি করে বাজেট এবং টাইম ডিউরেশন দিয়ে আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে তাকে বোঝাইতে পারি, দিলাম, দেওয়ার পরে সে সিদ্ধান্ত নেবে। এবং এটা বলবেন এটা এক্স্যাক্টলি এই রেজাল্টটা পাবেন, বিষয়টা এমন না, ঠিক আছে, এটা তারা একটা আইডিয়া দিচ্ছে, বাট এটা আস্তে আস্তে আমাদের কাজ করতে হতে ইমপ্রুভমেন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা এটা প্রথম যে পার্টটা আমি কভার করলাম, তার থ্রোতে এই ধরনের অ্যাড রান করার ক্ষেত্রে যখন বায়ার আসবে তখন বায়ারকে আমি এভাবে বুঝাবো। আচ্ছা তারপরে আমাদের মূল যে বিষয়, আমাদের টার্গেট করব, আমরা একটু টার্গেট করব, বাজেট এবং শিডিউল দিয়েছি। এটা আমাদের কভার হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আচ্ছা লোকেশন গেল, আচ্ছা অডিয়েন্স আমরা আমাদের মতো টার্গেট করব, ঠিক আছে। তার মানে অ্যাডভান্স অডিয়েন্সে আমরা ক্লিক করে আমাদের মতো টার্গেট করব। আর উপরে যেটা আছে, উপরে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, এটা হচ্ছে অটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে ফেসবুক নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। বাট আমরা তো তার হাতে দেবো না, আমরা আমাদের মতো কভার করব, আমাদের মতো আমরা করবো। তাই আমরা কিসে গেলাম, আমরা হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্সে গেলাম। আচ্ছা এই জায়গায় আমরা একটু টার্গেটিং করবো। দেখেন এই জায়গায় যখন আবার টার্গেটিং করবেন তখন এটাকে পরিবর্তন হবে, বুঝলেন, 258 থেকে 776। এখন আসেন এই জায়গায় আরো পরিবর্তন কখন আসবে, যখন আমি কিন্তু কোন ধরনের অ্যাড রান করব, কোন ধরনের পেজ, এটা কিন্তু এখনো যাইনি আমি। এটা প্রাথমিক একটা বিষয় আমি বুঝলাম, আমি পরে আর একটা ফাইনাল। আপনারা পরিপূর্ণভাবে একটা অ্যাডের নর্মাল সেট আপ করবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। তারপরে বায়ারের সাথে আলাপ করে তখনকার বায়ারের সাথে ফাইনালি করা যায়। এবং বায়ারকে বলে দেই আমরা যে আমি তোমাকে একটা টার্গেট দিলাম, একটা ফেসবুকের
অ্যালগোরিদম হিসেবে একটা দিলাম, কিন্তু পরিপূর্ণভাবে যখন আমি একটা সেট করব তখন তুমি ফাইনাল একটা এস্টিমেট রেজাল্টের একটা স্ক্রিনশট তুমি পাবা, তখন বায়ার বুঝতে পারবে এবং ওইটার উপর ভিত্তি করে আস্তে আস্তে আমরা আগাবো। আচ্ছা, আমরা এখন কি করব, এইজ কত দিব, এখন আমি কোন ধরনের পেজে কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করব তার উপর ভিত্তি করে দেবো। এখন মনে করেন যে আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটা নতুন, সাপোজ আমার একটা ফেসবুক পেজ নতুন পেজ, আমি ডিজিটাল মার্কেটার, সেই হিসাবে আমি পেজটা নতুন হিসাবে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আমি টিপসমূলক বা আলটিমেটলি গোল আমার হচ্ছে কোর্সে সেল করা, বুঝেন, মানুষকে এই পেজে আসবে, লাইক ফলো দিবে, তার জন্য আমি মনে হচ্ছে এই পেজটা নতুন, এটা আমার বিজনেসটা কি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেই বা আমি ট্রেনিং করাই, ঠিক আছে। এর উপর ভিত্তি করে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসের উপর ভিত্তি করে এটা কত বয়সের মানুষ দেখবে, এটা আমি তো প্রত্যেকটা পার্টে অ্যাড রান করবো। অ্যাড রান করতে গেলে তো এগুলো প্রত্যেকটা পার্টে আসবে। তারপরে যখন আমরা অডিয়েন্স নিয়ে কভার করব, পুরো অডিয়েন্স ডিটেলস ক্লাস হবে, তখন আরো ডিটেলস বুঝতে পারবেন। এখন প্রাথমিক বিষয়টা শুধু একটু বুঝে নেন। আচ্ছা, 18 বয়স থেকে আমি চাচ্ছি এই ধরনের বিষয় কত বয়সের মানুষ সর্বোচ্চ এখানে আসতে পারে, না 40 বছর বয়স, তার বেশি হয়তো এখানে আসার সম্ভাবনা কম, 40 বছর। আচ্ছা, 40 বছর দিলাম। এখানে জেন্ডার আমার অলই থাকবে, কারণ এটা ছেলেও আসতে পারে, মেয়েও আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। আমি তার মানে এখানে টার্গেটিং করলাম। আচ্ছা, টার্গেটিং করার পরে আমার এই জায়গায় প্রথমে ক্যাম্পেইন লেভেল ছিলাম, এটা কমপ্লিট, এবং অ্যাড সেট লেভেলে এটা কমপ্লিট। এখন আমি নেক্সট দিয়ে দিই অ্যাডের ভিতরে ঢুকবো। আচ্ছা, এখন অ্যাড এর ভিতরে আসছি। আচ্ছা, এই ধরনের ফেসবুক পেজে লাইক ফলোয়ার বা এই ধরনের এঙ্গেজমেন্টের জন্য আমি সবসময় দুইটা অ্যাড কভার করব। তার মানে একটা অ্যাড সেটের ভিতরে দুইটা অ্যাড কভার করব, একটা হচ্ছে ইমেজ দিয়ে, একটা হচ্ছে ভিডিও দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে একটা ইমেজ দিয়ে কভার করব, পরে আমরা এই অ্যাডটাকে ডুপ্লিকেট করে আবার শুধুমাত্র অ্যাড লেভেলে এসে ভিডিও সেট করব, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমরা তো যেহেতু একটা অ্যাড লেভেলে এসে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা ইমেজ দিয়ে আর একটা হচ্ছে ভিডিও দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা নাম দিব, যেটা আসলে কিসের জন্য আমরা দিচ্ছি। মূলত আমরা এটা এখন নাম সেট করে দিই একটা, এটা মূলত হচ্ছে ইমেজ, কিসের জন্য, ফেসবুক পেজের ফেসবুক ফলোয়ারের এটা ইমেজ দিয়ে একটা আমরা রান করব, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিটেল টার্গেটিংটাকে করে আসি, হ্যাঁ, এটাতে পরে আসি। আমরা এই জায়গায় ডিটেল, আমরা একটা জেনারেল টার্গেটিং করছি, আগে ডিটেল টার্গেটিংটা করে আসি। আবার আমি এই জায়গায় যাচ্ছি। আচ্ছা, এই জায়গায় আসার পরে আমরা অডিয়েন্স টার্গেটিং করলাম, সেখানে আমরা একটু ডিটেল টার্গেটিং করে আসি। অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এটাতে আমরা কভার করব। আচ্ছা, কাস্টম অডিয়েন্স, এই জায়গায় আমরা লুক লাইক অডিয়েন্স আর এর উপরে অডিয়েন্সের উপরে এটা পরিপূর্ণভাবে আমি এটার উপরে ক্লাসই হবে, হ্যাঁ, এটার উপরে ক্লাস হবে। আমরা এখন ডিটেল টার্গেটিংটা কভার করব, ঠিক আছে। ডিটেল টার্গেটিংটা এই জায়গায় ডিটেল টার্গেটিংটা আমরা কভার করব। আমরা আসলে এই পেজের জন্য, যে পেজের জন্য অ্যাড রান করব, সেই পেজের আসলে যারা আসবে, কোন ধরনের মানুষ আসবে, এইভাবে আমরা কিওয়ার্ড এখানে হচ্ছে আপনার ডেমোগ্রাফির উপরে, তারপরে ইন্টারেস্ট বেজের উপরে, বিহেভিয়ারের উপরে আমরা কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করব, ওই প্রোডাক্ট বা সার্ভিসের উপর ভিত্তি করে যে ধরনের কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, ঠিক আছে, মানুষ সার্চ করে। আচ্ছা, এরকম আমি ডিটেল টার্গেটিংয়ে কিছু সার্চ করে দিব। সাপোজ এই পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট বা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপসমূলক সাজেশন দেই। আপনাকে কিন্তু ওই পেজের উপর ভিত্তি করে, এটা আপনার কঠিন কিছু না, পেজের আপনার হচ্ছে যে আছে, অর্থাৎ ডেসক্রিপশন, পেজের যে অ্যাবাউট, ইনটু, ঠিক আছে, এখান থেকেও দেখে নিতে পারবেন কি বিষয়ে, বা বায়ারকে জিজ্ঞেস করবেন, বা বায়ারের টার্গেটেড কিওয়ার্ড থাকলে সেটা বলবে যে কোন টপিক্সের উপরে তোমার পেজটা, বা আপনি তো পেজটা দেখে একটু অডিট করবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে
যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি আছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইন্টারেস্ট বেস। আচ্ছা, ইন্টারেস্ট বেস আমি এটা দিলাম। তারপরে আমরা মার্কেটিং দেখি, মার্কেটিং রিলেটেড কি আছে, বিজনেস, ফাইন্যান্স। আচ্ছা, মার্কেটিং রিলেটেড এটা আমরা দেই, জাস্ট আমি কিছু দিয়ে দিই বোঝানোর জন্য। যারা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার দেখিস, ক্যারিয়ার নিয়ে কি আছে, ইন্টারেস্ট বেস ক্যারিয়ার এটা দিলাম। তারপরে হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট দিই। এখানে কিন্তু আমি একটা দিচ্ছি, কিন্তু ওইটা সার্চ করে আপনি আরো পাইলে আরো দিবেন, ঠিক আছে। তার মানে আমি এগুলা কি দিলাম, ইন্টারেস্ট বেস দিলাম। এখন বিহেভিয়ারও দেওয়া যায়। আমি মূলত হচ্ছে ইন্টারেস্ট বেস কেন টার্গেট করি, মানুষ যে বেশি ইন্টারেস্ট সার্চ করে ওই ধরনের বিষয় সার্চ যখন করবে, তার ইন্টারেস্টের উপর ভিত্তি করে যে ধরনের মানুষ এই ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের বিষয় শেখার জন্য তো সার্চ করে, ঠিক আছে, বা এই ধরনের কন্টেন্ট গেলেই তখন সে দেখে। তার মানে হচ্ছে আমার যখন একটা রান করবো ওই মানুষের কাছেই আমার একটা পৌঁছাবে, ঠিক আছে, একটা পৌঁছাবে। এখন আমি বিহেভিয়ার বলতে একটু ভালো করে বুঝে নেন, আচার আচরণ। একটা হচ্ছে ইন্টারেস্ট, বুঝেন, আর একটা হচ্ছে আচার আচরণ। তার মানে হচ্ছে মনে করেন যে আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি বা আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। এখন এই ডিজিটাল মার্কেটিং এর উপরে ইন্টারেস্ট একটা পার্ট গেল, আর আচার আচরণ বিহেভিয়ারের উপর ভিত্তি করে আমি আরো কিছু দিতে পারি, ঠিক আছে। বা আমি সার্চ করে দেখতে পারি যে এই কোন ধরনের মানুষ এটাতে আসতে পারে। এটাতে আমি চিন্তা করতে পারছি স্টুডেন্ট তো আসতে পারে, ঠিক আছে। দেখি স্টুডেন্ট রিলেটেড কি কি, স্টুডেন্টের ভিতরে কি কোন ধরনের ইন্টারমিডিয়েট লেভেল বা ইয়ে লেভেল, যে স্টুডেন্ট, সব স্টুডেন্টকে টার্গেট করলে কি হবে না। আমি একটু নিচে দেখি। আচ্ছা, যেহেতু ফেসবুকে 18 বছরের নিচে কিন্তু কেউ অ্যাকাউন্ট খোলে না, সেক্ষেত্রে 18 বছর উপরে একটা যে কোনো ছেলে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হতে পারে। তাই আমি স্টুডেন্ট, এই স্টুডেন্টটা ইন্টারেস্ট বেসও কাভার করে, আবার তার বিহেভিয়ার উপরেও কাভার করবে, স্টুডেন্টের বিহেভিয়ার উপরেও কাভার করবে, ঠিক আছে। এখানে সাইডে লেখাও থাকবে অনেক কিছু। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা ইন্টারেস্ট বেজে আসতে চাচ্ছে, ইন্টারেস্ট বেজে আসতে স্টুডেন্ট দিলাম আমি। আসলে স্টুডেন্টরাও ফ্রিল্যান্সিং শেখার জন্য আগ্রহ থাকে। এরকম ভাবে আমরা ওই বিজনেসের উপর ভিত্তি করে সেগুলো আমরা কাভার করব। তাহলে আমি মূলত কি করলাম, আমি মূলত হচ্ছে এখন ডিটেল ডেমোগ্রাফিটা কাভার করলাম। তার মানে এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে, এই লেভেলে কাজ শেষ। এখন আমরা নেক্সট দেব। আচ্ছা, নেক্সটটা দিলে আমরা এখন অ্যাড লেভেলে আসছি। বাট একটা জিনিস বোঝানোর জন্য আমি আবার ওখানে যাচ্ছি, দেখেন এবার। আচ্ছা, এই লেভেলে যখন আমি ডিটেল টার্গেটিং করেছি, দেখেন ডিটেল যখন এখানে টার্গেটিং করেছি, তখন দেখেন এই জায়গায় তেমন কিন্তু পরিবর্তন আসে নাই, ঠিক আছে। কিন্তু যখন আপনি কান্ট্রি বেজে কাভার করবেন বা এরিয়া বেজে, প্রথমে তো কান্ট্রি বলেছিলাম, এরিয়া বেজে, এরিয়া বলতে আপনার এই জায়গায় বাংলাদেশকে আমি টার্গেট করেছি। আমি যদি স্পেসিফিক আমি কিছু নির্দিষ্ট করি, আমি আরো বিষয় ডিটেলস পরে আরো পাবেন, যে ইনক্লুডিং এক্সক্লুডিং এগুলো পাবেন, প্রাথমিক বোঝেন যে এই জায়গায় যদি আমি বাংলাদেশের নির্দিষ্ট কিছু সীমানাকে টার্গেট করি, ঠিক আছে, নির্দিষ্ট কিছু সীমানাকে, ন্যারো জায়গা যত ছোট হবে তত এই জায়গায় কিন্তু আবার ভেরিয়েশন আসতে থাকবে। তাই আমি বলেছি যে বাইরের কাছ থেকে এক্সাক্ট লোকেশনটা নিয়ে নেবেন।
তাহলে বায়ারকে আইডিয়া দিতে সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখন অ্যাডের ভিতরে চাই। আচ্ছা, এই অ্যাডের ভিতরে আসার পরে আমরা কি করব, আমরা একটা অ্যাড সেটের ভিতরে দুইটা অ্যাড কভার করবো, একটা হচ্ছে ইমেজ দিয়ে, একটা ভিডিও দিয়ে। ঠিক আছে, তাহলে একটা ইমেজ দিয়ে কভার করব, একটা ভিডিও দিয়ে কভার করব। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের যেহেতু দুইটা অ্যাড আমি তৈরি করব, তাহলে এখানে আমি নাম চেঞ্জ করব। তার মানে একটা ইমেজ যেহেতু, আমি এই নামগুলা কিসের উপর ভিত্তি করে দিই, এটা আপনার জাস্ট বোঝার জন্য, আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি দিবেন। এটা আমি যেভাবে দিই বিষয়টা এমন না। ঠিক আছে, তাহলে এই ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম পেজ ফলোয়ার এবং অ্যাড সেটও ছিল পেজ ফলোয়ার। তাহলে পেজ ফলোয়ারের ভিতরে আমি একটু নাম লিখে দিই, পেজ ফলোয়ার, এবং এটা ইমেজ দিয়ে করি, ইমেজ। তারপরে আরেকটা অ্যাড সেট মানে আরেকটা অ্যাড বানাবো আমরা, সেটা হচ্ছে ভিডিও দিয়ে। ঠিক আছে, তাহলে ইমেজ দিলাম। আচ্ছা, এখন আমরা এটা আমরা নাম লিখলাম, তারপরে আমরা মিডিয়াতে যাব, অ্যাড সেট, আর কোথাও না আমরা সরাসরি, আচ্ছা এই জায়গায় এটা কিভাবে আসবে, এটা জাস্ট এখানে যাই কিছু আসুক এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা মানে যেই পেজটা আমি ধরাই দিছি সেই পেজের ভিতর থেকে কিছু জিনিস এখানে আসতেছে। ঠিক আছে, সেটা শো করতেছে। বাট আমরা যখন অ্যাড সেটের ভিতরে এটা সেট করব, তখন এটা প্রপারলি আমরা যেটা সেট করব সেটাই এখানে কাউন্টেবল হবে। ঠিক আছে, এই যে সেট আপ ক্রিয়েটিভ, তার মানে আমরা অ্যাড ক্রিয়েটিভের ভিতরে কি সেট করতে চাচ্ছি, ইমেজ। প্রথমে এই অ্যাডটা আমরা ইমেজ দিয়ে করছি, তাহলে আমরা ইমেজ ক্লিক করলাম। আচ্ছা, ইমেজ আসার পরে আমরা এখানে টেক্সট, তার মানে যেই ইমেজটা আমরা দিতে চাই তার প্রাইমারি টেক্সট এখানেও আপনি দিতে পারেন, আবার ভিতরে যেও দিতে পারেন। আমরা এখান থেকেই দিয়ে যাই। হ্যাঁ, এখানে আগেও বলেছি যে 1 থেকে 5টা দিতে পারবেন, যদি একটা বেশি দেওয়ার প্রয়োজন হচ্ছে অ্যাড টেক্সটে ক্লিক করে আবারও দিতে পারবেন। ঠিক আছে, তার মানে এটা আমরা এই পেজটা থেকে কি মানুষ উপকৃত হবে মনে করেন। তার মানে আমি একটা অ্যাড রান করেছি, এই পেজটা থেকে কি জানতে পারবে, কি তথ্য পাবে, বা কি কেনা বেচা হয়, এগুলো সম্বন্ধে আমি ছোট করে একটা বিষয় লিখব, যেটা হচ্ছে এই অ্যাডের উপরে শো করবে। ঠিক আছে, উপরে শো করবে। তাহলে আমি একটু লিখে দেই, ফলো মাই পেজ and get all latest digital marketing tips and ট্রিক্স, সাথে কি ক্লাস টিউটোরিয়াল বা টিউটোরিয়াল উইথ ক্লাস টিউটোরিয়াল। তার মানে আমার যে অ্যাডটা যাবে, ইমেজ অ্যাডটা, সেটার উপরে এই টেক্সটটা শো হবে। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট দিই। নেক্সট দিলে আমরা টেক্সটটা থেকে মিডিয়াতে চলে এলো। অ্যাড প্রত্যেকটা সেট আপ কিন্তু একই, শুধুমাত্র কোন ধরনের অ্যাড সেট করবো তার উপরে কিছু পার্থক্য। আপনারা লাস্ট পর্যন্ত যেতে যেতে মুখস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, এখন আমরা আসবো মিডিয়ার মধ্যে। আচ্ছা, মিডিয়ার মধ্যে আসছি। আসার পরে আমি সেলস অ্যাড ক্যাম্পেইনের ভিতর দেখাইছিলাম যে আমরা ওই জায়গায় নতুনভাবে একটা অ্যাড ইনপুট করেছিলাম, কিন্তু আজকে আমরা কি করতেছি, আমরা একটা অ্যাড
আমাদের পূর্বে আপলোড করা হয়েছে ফেসবুক পেজে। সাপোজ মনে করেন যে আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে ফেসবুকে আগে পোস্ট করতে পারেন, সেই পোস্টটাকে ধরাই দিতে পারেন, অথবা আপনি অ্যাড রান করার সময় পোস্টটা করতে পারেন, মানে অ্যাড রান করার সময় এটা আপলোড করে দিতে পারেন। কিন্তু আমরা যেহেতু সেলস ক্যাম্পেইনের ভিতরে আমি আগের ক্লাসে দেখাইছি যে কিভাবে একটা অ্যাড নতুনভাবে আপলোড করতে হয়। আজকে কি চাচ্ছি, আজকে চাচ্ছি যে এই ফেসবুকে আগেই আমি একটা পোস্ট করেছি দেখানোর জন্য। সাপোজ এইটা একটা ইমেজ পোস্ট করেছি, ডিজিটাল মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, গ্রো ইয়োর ক্যারিয়ার, mahmudfreelancer.com এজেন্সি। তো এইটা আমি আগে পোস্ট করেছি। এখন এই অ্যাডের ভিতরে যখন আমি মিডিয়াতে আসছি, এই পেজের ভিতরে আমার যতগুলা মেজারমেন্ট বলতে যতগুলা ইমেজ আছে সেগুলো সব শো করবে, কিন্তু কোন ইমেজটা সে রিসিভ করবে, তারা সবসময় স্কোয়ার ইমেজ রিসিভ করে অ্যাডের ক্ষেত্রে। ফেসবুক বা ফেসবুকে যখন আমরা অর্গানিক মার্কেটিংও করি, ঠিক আছে, দুইটা প্যাটার্নে আছে। সেক্ষেত্রে বেশিরভাগ 1080 বাই 1080 পিক্সেলের মেজারমেন্টের অ্যাডগুলা তারা সেট আপ নেয় এক চান্সে। আর যারা ক্যানভার ক্লাসটা করেন নাই, ক্যানভার ক্লাসটা করলে তাহলে বুঝতে পারবেন যে ক্যানভা দিয়ে কিভাবে বিভিন্ন ডিজাইন করতে হয়, কিভাবে মেজারমেন্ট নিতে হয়, ঠিক আছে। তা আমার এই পোস্টটা যখন আমি করেছি তখন 1080 বাই 1080 মেজারমেন্টে করেছি। বাট অ্যাডের ভিতরে আপনার 1080 বাই 1080 মেজর না, মেজর হচ্ছে স্কোয়ার, সেটা হতে পারে 1200 বাই 1200, 1000 বাই 1000। তো যাই হোক, আমি যেহেতু একটা ইমেজ দিয়ে এটা কাভার করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমার এখানে যে পোস্ট আছে সেটা আছে। বাট আমি যদি চাই নতুনভাবে কোনো কিছু আপলোড করে পোস্ট করব, তাহলে আমি আপলোডে ক্লিক করব। বিষয়টা ঠান্ডা মাথায় বুঝেন। আমি সেলস ক্যাম্পেইনের ভিতরে আগে কি শিখাইছিলাম একটা পার্ট, যে আমরা কি এই অ্যাডের ভিতরে এখানে আপলোড করব, আপলোড করে আমি পোস্ট করব, ঠিক আছে, মানে আপলোড করে আমি একটা সেট করব। আর এখানে কি করতেছি, এখানে আমি যে পেজটা ধরাই দিছি, এই যে দেখেন মাহমুদ ফ্রিল্যান্সার পেজটা, যখন আমার অ্যাডটা রান করার জন্য পেজটা ধরাই দিছি যে এই পেজের আন্ডারে অ্যাড রান হবে, তখন এই পেজের আন্ডারে যদি ইমেজ পোস্ট করি, তাদের মেজারমেন্ট ইস্যুতে ইমেজের যতগুলি ইমেজ এই জায়গায় থাকবে, যদি এখানে 500 থাকে 500 ইমেজ আসবে, ঠিক আছে, ইমেজ আসবে। সেই জায়গা থেকে আমি ধরাই দিব যে আমি এই ইমেজটা দিয়ে অ্যাড রান করতে চাচ্ছি। তাহলে আমার যেহেতু যুক্তিযুক্ত 1080 বাই 1080-তে ইমেজটা আমি আগেই পোস্ট করেছিলাম, তাই এখানে শো করছে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটাকে আমরা ক্লিক করব, তার মানে এটাই আমরা ধরাই দিব। এটা ক্লিক করে আমরা টান দিব, তার মানে আমরা মিডিয়ার থেকে নিচের দিকে চলে আসবো, গ্রুপের দিকে। আচ্ছা, এখন এই ইমেজটা যেহেতু 1080 বাই 1080-তেই স্কোয়ারে ছিল, নট 1080, যেভাবে স্কোয়ারে ছিল, তাই ওই গ্রুপের দিকে নিচের দিকে আর আসার প্রয়োজন হয়নি। আর যদি সেটা না হইতো তাহলে ওটা রিসাইজ করার কথা বলতো তারা, গ্রুপ করে আপনি রিসাইজ করে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাদের আসছে, আপনাদের অনেক সময় কিন্তু যখন রান করবেন, এটা কিন্তু এই যে অ্যাড প্রিভিউতে সবুজ ব্লারি যদি না থাকে সবুজ করে দিবেন, তাহলে এটা দেখতে পাবেন, না হলে কিন্তু দেখতে পাবেন না। আপনারা এখন মাথা নষ্ট করবেন, স্যার আপনি তো দেখলাম এখানে আসলো কত সুন্দরভাবে, আমার তো আসে না। এটা কিন্তু অন করে দিবেন, হ্যাঁ, অনেক সময় অন নাও থাকতে পারে, অন করে দিলে এটা দেখতে পাবেন। আচ্ছা, এখন এই ইমেজটা চলে আসছে এবং এই ইমেজের আন্ডারে যে প্রাইমারি টেক্সটটা চলে আসছে, এই প্রাইমারি টেক্সটটা এখন ইমেজটা লোড হোক। হ্যাঁ, আচ্ছা, এই টেক্সটটা আপনার কোথায় কিভাবে শো করবে? ফিডে এক জায়গায় শো করতে পারে, ইমেজটা নিচে শো করতে পারে, আবার কেউ উপরে শো করতে পারে, স্টোরিতে একভাবে শো করতে পারে। এটা ডিটেলস বলেছি যে কোথায় কিভাবে শো করবে, ঠিক আছে, কোথায় কিভাবে শো করবে। যেরকম এইটা আসছে, আসার পরে নিচে, ঠিক আছে, দেওয়ার পরে দেখেন লাইক দিস পেজ, তার মানে যখন কোনো মানুষের কাছে এটা যাবে, সে যদি এখানে লাইক দেয়, তার মানে লাইক দিতে পারে, অথবা সে ভিতরে ঢুকেও লাইক দিতে পারে। লাইক দেওয়া মানে সে ফলোয়ার হয়ে যাচ্ছে, বুঝলেন। আচ্ছা, এখানে স্পন্সর হিসাবে শো করবে, এই যে স্পন্সর হিসাবে শো করে, স্পন্সর হিসাবে শো করবে, ঠিক আছে, এক এক জায়গায় এক একভাবে এক এক ফরম্যাটে দেখাবে। যেরকম এই যে লাইক বাটন এইভাবে দিছে, এই জায়গায় লাইক দিলে পারে সে পেজের ফলোয়ার হয়ে যাবে। তো এটা নিয়ে তো ডিটেলস বলেছি যে এক একভাবে এক এক জায়গায় এক এক পজিশনে এক একভাবে দেখায়। এটা নিয়ে আপনার মাথা খারাপ করার দরকার, কিন্তু আমাদের মূল যে থিম সেটা হচ্ছে, এটা তো লাইক
দিলেই পেজে ফলোয়ার বা লাইক হয়ে যাবে। সেটার জন্য আমরা যে ওই যে পেজ সিলেক্ট করেছিলাম, তাই এখানে যে লাইক বাটন বা লাইক পেজ এগুলো আসছে। ঠিক আছে, এগুলো আসছে, এই যে লাইক। আচ্ছা, এখন আমাদের এখানে যেহেতু আমরা শুধুমাত্র পেজের একটা ভিউ বা পেজের একটা হচ্ছে আপনার ফলোয়ার ইনক্রিজমেন্ট, তার জন্য আমাদের আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই তেমন। তার মানে এখানে শুধু প্রাইমারি টেক্সটটা আমরা যেরকম এর আগে সেলস অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আরো কিছু অপশন পাইছি, এখানে কিন্তু এর সেটআপে সেই অপশনগুলার আমাদের দরকার নাই। ঠিক আছে, আমাদের দরকার নাই, কারণ আমরা কল টু অ্যাকশন বাটনও পেতে পারি। সেখানে ক্লিক করে আমরা পেজ ভিউ বা ভিজিটর বা এই সেই বিভিন্ন কিছু বা শপ নাও পাইছি। এখানে তো আমরা পেজ লাইকই দিয়েছি। তার মানে আমি বলেছি না যে একটা অ্যাড রানের ক্ষেত্রে অন্য অ্যাডের থেকে সেম প্যাটার্নে কিন্তু আমরা যাচ্ছি। দেখেন, ক্যাম্পেইনের মধ্যে, অ্যাড সেটের মধ্যে, অ্যাড ফলোয়ার মধ্যে, অ্যাডের মধ্যে, বাট আমাদের যে অ্যাড আমরা টার্গেট করেছি, কোন অ্যাড রান করব কোন কারণে, এটা আপনাকে বুঝতে হবে। সেটার শুধু একটু পার্থক্য, তাই তখন তার সেটআপে পার্থক্য। তার মানে আমরা এতক্ষণ কি করলাম, একটা অ্যাড কপি মানে অ্যাড একটা আমরা তৈরি করে ফেললাম একটা ইমেজ দিয়ে। ঠিক আছে, আমাদের কাজ শেষ। আমরা পাবলিশ করলে পাবলিশ হবে, বাট আমরা পাবলিশ করবো না, আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে সেটা আমরা আরেকটা অ্যাড আমাদের ভিডিও দিয়ে তৈরি করব, তাহলে সেটা তৈরি করতে হবে। তাহলে আমি এটা কেটে দিলাম, দিয়ে যেখানে ক্লোজ দিলাম, পাবলিশ করব না আমরা। দেখেন এই জায়গায় একটা অ্যাড চলে আসছে। এখন এটা কোন স্টেজে আছে, অ্যাড, বুঝছেন, ফেসবুক পেজ ইমেজ। আমি যদি ক্যাম্পেইন লেভেলে যাই, দেখেন খুব ভালো মতো একই জিনিস ঘুরে ফিরে আসবে। এখানে ক্যাম্পেইন লেভেলে কি, পেজ ফলোয়ার, বুঝছেন। অ্যাডসেট লেভেলে কি, দেখেন পেজ ফলোয়ার। তার মানে কি, অ্যাডসেট লেভেলে পেজ ফলোয়ারের নামই তো রেখেছিলাম। অ্যাড লেভেলে এসে কি, অ্যাড লেভেলে আসার পরে যে পেজ ফলোয়ার ইমেজ, আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা আর একটা ভিডিও দিয়ে শুধু কভার করব। ঠিক আছে, তাহলে আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, ডুপ্লিকেট করার পরে আমরা একটাই ডুপ্লিকেট করব, শুধু ডুপ্লিকেটে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের ডুপ্লিকেট যে কপি, তার মানে আমরা এটা শুধু নাম চেঞ্জ করবো। এখন আমরা কি, শুধু একটা ভিডিও দিয়ে আর একটা অ্যাড সেট করে দেবো। আমরা এখানে ভিডিও শুধু দিয়েছি, যে ভিডিও দিয়ে আমরা একটা অ্যাড সেট করব। এখন আমরা চলে যাব মিডিয়াতে, শুধু একটুকে পার্থক্য, আমরা এটা কেটে দিব। আমরা এখানে ক্লিক করি, এডিটে যায় আমরা কি দিব, এখন ভিডিও দিব। ঠিক আছে, আমরা এটা ইমেজ ছিল আগেরটাই, এখন আমরা কি দেব, এডিট মিডিয়া দিয়ে আমরা একটা ভিডিও দেব, ট্রান ইনটু ভিডিও। তার মানে ওই জায়গায় আমরা শুধু একটা ভিডিও সেট করে দেব। হোসেন ভাই এখনো আসছে? আচ্ছা, এটা ইমেজের এখানে আমরা এটা কেটে দিই। আমরা ক্রিয়েটিভের এই জায়গায় ক্লিয়ার দিয়ে আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করে অ্যাড ভিডিওতে দিব। হ্যাঁ, এখন আমাদের প্রাইমারি টেক্সট। আচ্ছা, ভিডিওর মধ্যেও যদি এই টেক্সট আসে তাহলে তো আমার সমস্যা নেই, কারণ আমি মূলত ভিডিওর মাধ্যমে যা বোঝাতে চাইছি, আমার পেজে আসবে, ডিজিটাল মার্কেটিং টিপস বিভিন্ন কিছু পাবে। তার মানে এটা আমার ঠিক থাকবে, এটা আমার কোনো পার্থক্য নাই। আমি নেক্সটে গেলাম। আমি শুধুমাত্র মিডিয়ার এখানে কি সেট করব, আমি আপলোড করব ভিডিও বা ভিডিও ইউআরএল আমি দিতে পারি। ঠিক আছে, এই যে ভিডিও ইউআরএল বা এখানে ভিডিও। আচ্ছা, আমি অ্যাকাউন্টের ভিতরে আছি, মিডিয়ার ভিতরে এখন আপলোড হিসাবে আমি এখান থেকে ভিডিও, যে ভিডিওটা দিতে চাই সেটা আপলোড করে দিতে পারি। বাট আমার এখানে তেমন কি ভিডিও আছে ওই মেজারমেন্ট, মনে হয় নাই, সেই জন্য আসেনি। আমি চাইলে এখান থেকে আপলোড করে একটা ভিডিও দিতে পারি। আচ্ছা, আমি এমনি একটা ভিডিও আপলোড করে দিই, দেখি আসে নাকি এখানে ভিডিও। এটা তো অনেক বড়, তো জাস্ট আমি বোঝানোর জন্য আপলোড করতেছি, বাট এটা প্রচার করার জন্য না। এটা অনেক বড় ভিডিও, এই জন্য অনেক সময় লাগবে। 11%। আচ্ছা, দেখা যাক।
একটু লোড হোক, 40% হয়েছে, লোড হচ্ছে, হইতে থাকো। আচ্ছা, এই ভিডিও বিষয়ে একটা কথা বলি। হ্যাঁ, মূলত ভিডিওগুলা কি শর্ট ভিডিও তৈরি করতে হবে। শর্ট মানে ওই শর্ট না, আপনি এই ভিডিও নিয়ে ডিটেলস একটু কথা বলি। লোড হইতে আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। একটা ভিডিও আমরা চেষ্টা করব 15 সেকেন্ডের মধ্যে আমার ইম্পর্টেন্ট কথাটা রাখতে, কারণ 15 সেকেন্ড পরে সে স্কিপ করে চলে যাবে। এর ভিতরে দুইটা অপশন আছে, পরবর্তী আরো অ্যাডের ভিতরে যখন ভিডিও আমি আপলোড করব তখন দেখে বুঝতে পারবেন যে 3 সেকেন্ড পরে আপনি স্কিপ করতে পারবেন, অথবা জোর করে 15 সেকেন্ড দেখাইতে পারবো। তার মানে আপনি কিছু ভিডিও দেখবেন, মানে কিছু অ্যাড দেখবেন যে আপনি স্কিপ করার জন্য ক্লিক বাটনই আসবে না, তার মানে 15 সেকেন্ড আপনাকে জোর করে দেখাবে। আর কিছু আছে 3 সেকেন্ড পরে স্কিপ বাটন আসে, আপনি স্কিপ করে যেতে পারবেন। যখন আপনি 3 সেকেন্ডের পরে স্কিপ করে আপনি যেতে পারবেন, সেটার জন্য টাকা কাটবে কম। আর যেটা 15 সেকেন্ড আপনাকে জোর করে দেখাবে, সেটার জন্য টাকা কাটবে বেশি। কিন্তু যুক্তিযুক্ত হচ্ছে 15 সেকেন্ড, মানে ভেরি করে এটা 15 সেকেন্ড। এখন আমার লজিক হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে ওই অ্যাডের মূল তথ্যটা উপস্থাপন করা, যাতে ওই 15 সেকেন্ডের ওই তথ্যটা শুনে কাস্টমার ক্লিক করে ভিতরে যাওয়ার জন্য। ঠিক আছে, এবং এই অ্যাডগুলা কম, সবসময় 3 সেকেন্ডের মানে 3 মিনিটের নিচে বেশি এটা তৈরি করার চেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যখন আমরা গুগল অ্যাড নিয়ে কভার করবো, তখন এটা ডিটেলস আরো বুঝতে পারবেন, ডিপলি বুঝতে পারবেন। এখন ফেসবুকের জন্য যতটুকু দরকার ততটুকু বলতেছি। এখন 15 সেকেন্ডের মধ্যে সঠিক মানে যে ইনফরমেশনটা আপনি দিতে চান, সেটা যখন আপনি কভার করবেন, কভার করার পরে অ্যাডটা হয়তো 1 মিনিটের হতে পারে, 1.5 মিনিটের হতে পারে, 2 মিনিটের হতে পারে। শর্ট সুইট ইনফরমেটিভ একটা ইন্টু ভিডিও আপনি দিলেন, যেটা মানুষ দেখে বা ওই ভিডিওটার উপরে বুঝে আপনার ওই পেজে ঢুকবে, যে আসলে এটা তো দেখছি ডিজিটাল মার্কেটিং নিয়ে সে শেখায়, বিভিন্ন টিপস দিবে, আবার ক্লাস টিউটোরিয়াল দিবে। তার মানে আমি তো ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, তাহলে এই পেজটাকে আমি লাইক দিই। বুঝছেন ভিডিওর বিষয়? যদিও বা অন্য অ্যাডের ক্ষেত্রে আরো অনেকবার আসবে। আচ্ছা, আপলোড হইতে অনেক সময় লাগছে, কারণ এটা বড় ভিডিও। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এটা চাচ্ছিলাম যে আপলোড হয়ে আপনাদের একটু দেখাই দিই। এটা এর জন্য অনেকটা সময় লাগতেছে। আচ্ছা, এখানে শুধুমাত্র আমি ভিডিওটা আপলোড করলে আমার কাজ শেষ। ঠিক আছে, আপলোড করলে আমার কাজ শেষ। প্রাইমারি টেক্সট আমরা আগেই দিয়েছি। ঠিক আছে, তার মানে আমরা শুধু লাস্ট পর্যায়ে পাবলিশ না করে কেটে দিব। পাবলিশ না করে কেটে দিব। কেটে দিলে পারে আমরা অ্যাডের ভিতরে তখন ওই অ্যাড কপির মানে অ্যাডের ভিতরে যায় আমরা দুইটা পাবো, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ভিডিও। আপনি যখন যেটা পাবলিশ করবেন তখন শুধু ওইটা ওপেন করবেন আর পাবলিশে ক্লিক করবেন। এটা কমপ্লিট ভাই। শুধুমাত্র এই যে প্রসেসিংটা হয়েছে, প্রসেসিংটা হইলে আমি এই যে পাবলিশ বাদ দিয়ে এখানে কেটে দিব। পাবলিশ বাদ দিয়ে আমি কি করব, আমি ডাইরেক্ট এখান থেকে কেটে দেব, দিলে আমি এটা দেখতে পাবো। আচ্ছা, এটা যদি আমার লোড হয়নি, তারপরে আমি দেখাই আপনাদের। হ্যাঁ, আমি মাঝে কেটে দিব না, এটা আমি কেটে দিলাম। পাবলিশ করলে তো পাবলিশ হয়ে গেল, কিন্তু পাবলিশ আমরা আগেই করি না। আমরা কি করি, আমরা এই যে এখানে কেটে দিব ভাই। হ্যাঁ, এই যে কেটে দিব। ও আচ্ছা আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। কেটে দেওয়ার পরে এই যে দেখেন দুইটা। আচ্ছা, আমি শেষ করি একটু। কেটে দেওয়ার পরে দেখেন এই যে ফেসবুক ফলোয়ার ইমেজ একটা অ্যাড আসছে, আর ফেসবুক ফলোয়ার ভিডিও আর একটা, কিন্তু ভিডিওটা আপলোড হয়নি তাই এখানে শো করেনি। আপলোড হলে শো করতো। তখন আমি কি করলাম, আমি কিন্তু দুইটাই এখানে কভার করলাম। দেখেন এবার একটা ক্যাম্পেইন আমি রেডি করেছি। সেই ক্যাম্পেইন হচ্ছে পেজ ফলোয়ার এই ক্যাম্পেইন। একে যদি আমি ক্লিক করি তবুও আমি অ্যাড সেটের ভিতরে আসলাম। পেজ ফলোয়ার অ্যাড সেট একটা, একে ক্লিক করলে এই অ্যাড সেটের ভিতরে যে দুইটা অ্যাড। এখন আমি কি করব, আমি এটাকে রিভাইজ করব বা আমি এডিট করব বা আমি দেখব, ফাইনাল করে তারপরে পাবলিশ করব। এখন আমি মনে করেন যে ক্যাম্পেইনের ভিতরে আসলাম, এইবারে এখন আমি একটা কভার করছি, এটা আমি ফাইনালি একটু রিভিশন দিয়ে আমি পাবলিশ করব। বুঝলেন সবাই সুন্দর করে? আমি কি করব, তাহলে এই ক্যাম্পেইনের ভিতরে যাচ্ছি। আচ্ছা, যাওয়ার পরে আমি এই জায়গা থেকে
এডিট অপশনে ক্লিক করেও আমি এটা দেখতে পাবো যে এখানে আমার কোনো পরিবর্তন করতে হবে কিনা। ঠিক আছে, আমি এডিটে ক্লিক করলাম, দেখেন এই অ্যাড সেটের ভিতরে আমি আবারও ঢুকে যাব। এখন এই যে অ্যাড সেটের ভিতরে আসছে না, পেজ ফলো অ্যাড সেট, এই জায়গায় আমার কোনো কিছু এডিট করা লাগবে, কোনো কিছু করতে হবে, বা আমি আবারও রিভাইজ দিলাম, জাস্ট দিলাম 18 থেকে 40 বছর, জেন্ডার দিছি, টার্গেট দিছি, এত থেকে এতই হবে, আচ্ছা দিছি, তারপরে আমি অ্যাডের ভিতরে আসলাম। এই যে অ্যাড 2 দেখছেন, তার মানে আমি 2টা অ্যাড রান করেছি, 2টা অ্যাড কভার করেছি। আচ্ছা, এই জায়গায় আসার পরে আমি সবকিছু চেক করতেছি, আমি দেখলাম, দেখার পরে বাকি সব কিছু আমি চেক করব, করার পরে আমি কভার হলো। এখন আমি এখানে তো 2টা অ্যাড, এখানে যদি পাবলিশ করি 2টা একসাথে রান হয়ে যাবে, একসাথে রান হবে। এই জায়গাতেও আমি দেখেন একটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পেইন, এই যে আমি আগের দিন খুব ভালো করে বুঝাইছি, চিহ্ন দেখেন ক্যাম্পেইন, এটা হচ্ছে সেটের 4 কোণ আছে ঘরে, এটা হচ্ছে সেটের, আর এই সেটের আন্ডারে এই ফেসবুক পেজ ফলোয়ারের নামে আমি একটা ক্যাম্পেইন তৈরি করেছি, সেই ক্যাম্পেইনের নামে আমার একটা পেজ ফলোয়ার অ্যাড সেট, সেই অ্যাড সেটের ভিতরে 2টা অ্যাড। এখন আমি এই ইমেজ একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে ইমেজ অ্যাড আসছে, দেখেন ইমেজ অ্যাড আসছে, ইমেজ অ্যাডটা আমি দেখলাম, বুঝলাম, শুনলাম, সবকিছু ঠিকঠাক করে এই যে পাবলিশ দিয়ে দেবো, পাবলিশ হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, ওরা দেখভাল করে তারপরে পাবলিশ দিবে। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেলে এটা এখান থেকে গেল, তারপরে আমি চাচ্ছি এবার ভিডিওটার ভিতরে যাই। আচ্ছা, ভিডিওটার ভিতরে গেলাম, যা এটা আমি চেক ব্যাক করলাম, দেখলাম এই যে ভিডিওটা আসছে, দেখছেন এই যে আসছে, বাট ভিডিও বড় বলে সময় লাগলো, এই যে ভিডিও চলে আসছে। আসার পরে আমি এখানে চেক ব্যাক করে সব দেখে শুনে আমি কি করবো, আমি আমার মতো পাবলিশ করে দেবো। এই যে ভিডিওটার উপরে যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটা চলে আসছে, তারপর আমি পাবলিশ দিয়ে দেবো। তার মানে আমি বুঝাইলাম আপনি সুন্দরভাবে আগে সেট করবেন, সেট করার পরে কোনটা কোনটা পাবলিশ। এখন আপনি এরকম 5টাও বানাইতে পারেন বা বিভিন্ন কিছু বানাইতে পারে, আমি একাধিক অ্যাড সেট বানাইতে পারি, একাধিক অ্যাড গ্রুপ, তারপরে একটা একটা করে আমি অ্যাড দেখবো, পাবলিশ করবো। এখন আমি 5টাও করতে পারি, তার ভিতরে 2টা হয়তো ভালো রেজাল্ট নাও করতে পারি, আমি কেটে দিতে পারি। আমি স্পেসিফিক আরো ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য এটা কভার করছি আর কি। ক্লাস শেষ, এখন আপনাদের আরো প্রশ্ন বলেন। রিক্রুটিং এর বিষয়ে আমি একটু